এইটা থেকে যদি আমার কাছে ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে যদি আমার মনে হয় যে হার্টের ভালভের সমস্যা নাই, তাহলে আসলে ইকো পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না। হৃদয় হাসপাতাল কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে। আসসালামু আলাইকুম। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং একটা কেস শেয়ার করি আপনাদের সাথে। আমরা একটু প্রথমে আমার সাথে কথা বলি। মা আমাদের কাছে আসছেন, তাহমিনা, ওনার বয়স হচ্ছে 36। তো খুব বেশি বয়স তা না, 36-40 এরকম অ্যারাউন্ড এরকম বয়সের হবে। ভদ্রমহিলা আমাদের কাছে আসছেন ওনার বেশ কিছু সমস্যা নিয়ে। আমি একটু প্রথমে বলি, ওনার সমস্যা ছিল পালপিটেশন, বুক ধড়ফড় করা। এটা গ্রাম বাংলায় অনেক মহিলাদের বাসা বাড়িতে কমন প্রবলেম আছে যে বুক ধড়ফড় করা। তো ডাক্তারদের কাছে আসলেই রোগীরা বোঝানোর চেষ্টা করে যে এটা বোধহয় আমার হার্টের সমস্যা হয়েছে। কারণ বুক ধড়ফড় করা মানে তো হার্ট ধড়ফড় করা, হার্ট ধড়ফড় করা হলে তো হার্টেরই সমস্যা হবে, এটা তো বোঝাই যায়। কিন্তু বাস্তবে সবসময় কিন্তু হার্টের সমস্যার জন্য হার্ট ধড়ফড় করে না বা বুক ধড়ফড় করে না। ইংলিশে এটাকে বলে রেসিং এন্ড পেসিং অফ দ্য হার্ট অর পালপিটেশনস, মানে ধড়ফড় করা। তুমি আমাদের কাছে এই সমস্যা নিয়ে আসছে এবং গত 1-1.5 মাস ধরে ওনার এই সমস্যা, নাকি 1-1.5 মাস ধরে এই সমস্যা, এবং এই সমস্যার সাথে ওনার দমের কষ্ট হয়। স্বভাবতই হার্টের কিছু হইলো কিনা এটা ওনার আরো বেশি ভয় লাগছে। এবং উনি একজন সচেতন মানুষ। কেন বলছি, ওনার আগে রিউমেটিক ফিভার ছিল। তো বাত জ্বর থাকলে তাদের হার্টের ভালভ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুক ধড়ফড় করলে আমরা ধরে নেই হয়তোবা ওখান থেকে কোনো প্রবলেম আসতেছে। তো উনি ভেবে নিছেন যে হয়তোবা এই প্রবলেমের কারণে, পূর্বে রিউমেটিক ফিভারের জন্য ওনার এখন বুক ধড়ফড় করতেছে। তো আম্মা একটু বলেন তো, আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের কাছে? এই যে গা হাত পা কাটতেছে, বুক ধড়ফড় করতেছে, একটু কাজ কাম করতে পারতেছি না, পাটা দম লেগে যাচ্ছে, দম ভারী হচ্ছে, আর শরীরের মনে হচ্ছে প্রচন্ড দুর্বল। এবং একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আর তার মধ্যে গা হাত পা কামড়াচ্ছে, গা গতর ব্যথা, নাড়াচাড়া করতে পারতেছি না, শিরাটিরা মনে হচ্ছে যেন কষে আসতেছে, এমন ব্যথা। দেখেন এই যে উনি যে প্রবলেম গুলো বলছে, ডাক্তার হিসেবে আমাদের কাজ হচ্ছে এই 3-4টা পয়েন্ট থেকে আরো কিছু তথ্য রোগীর কাছ থেকে শুনে বের করে আনা। মানে আমি যদি রোগীকে একটু সময় দিই, তাহলে রোগীর কাছ থেকে, রোগী কিন্তু সব আপনার, রোগী যেহেতু বই পুস্তক পড়ে না, রোগী তো আর বলতে পারবে না, বইয়ের মতো করে বলতে পারবে না যে আমার এই রোগ আছে। তো ডাক্তার হিসাবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে রোগীর এই প্রবলেম গুলো মনোযোগ সহকারে শোনার পরে আরো কিছু আছে কিনা বের করা। যেমন উনি কিন্তু শুরুতে আমাকে এই প্রবলেম গুলো বলছে, কিন্তু উনি 2-3টা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করছে। চলেন দেখি সেই 2-3টা ইম্পর্টেন্ট পয়েন্ট কি। সেটা হচ্ছে, উনার যত দিন যাচ্ছে তত কিন্তু ওজন কমতেছে। দেখেন উনি কিন্তু এটা বলে না কি ওজন কমতেছে না, এবং অনেক কমে গেছে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু উনি নিজ থেকে বলেন, এটা আমরা আমরা এটা জিজ্ঞেস করে বের করছি। 1 নাম্বার 2 হচ্ছে, এই রোগীর আরো একটা প্রবলেম আছে, কিন্তু এটা উনি বলার মতো ভাবে নাই, যেটা তো বলার প্রয়োজন। সেটা হচ্ছে অতিরিক্ত ঘাম। মা, আপনার এখন অতিরিক্ত ঘাম হয় না? ঘামে, অতিরিক্ত ঘামবে। এই যে টোটাল প্রবলেমটা আমরা যেটা দেখলাম যে যা হইলো, এটা মূলত এই 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 সমষ্টি। যখন উনি আমাকে বললেন যে এই কতগুলো প্রবলেম ওনার আছে, এর উপর বিবেচনা করে আমরা ওনাকে টেস্ট দিলাম। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু ওনাকে এক গাদা কোনো টেস্ট দিই নাই। আমরা জাস্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা রক্ত পরীক্ষা দিয়েছি আমরা, এবং তার সাথে আমরা একটা ইসিজি করছি, যেহেতু বুক ধড়ফড় করতেছে। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, তো আসলে বুক ধড়ফড় করতেছে, হার্ট রেট অনেক বেশি, হার্ট অনেক বেশি জোরে, বেশি ফাস্ট বিট করতেছে। এবং আমরা মাত্র 2টা টেস্ট ওনাকে দিছিলাম, এবং এই 2টা টেস্টের ফলে এটা রেজাল্ট আসছে। তো মূলত ওনার যে সমস্যাগুলো হচ্ছে, এটার একটা ডিফারেন্সিয়াস, মানে অনেক ধরনের প্রবলেম হতে পারে। এটা হার্টের ভালভও হতে পারে, কিন্তু আমরা হার্টের ভালভ চেক করি প্রথমত হচ্ছে আমাদের যে ছোট্ট ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা কি বলে স্টেথোস্কোপ। এটা দিয়ে আমরা ভালভ পরীক্ষা করে দেখি। এবং এইটা থেকে যদি আমার কাছে ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে যদি আমার মনে হয় যে হার্টের ভালভের সমস্যা নাই, তাহলে আসলে ইকো পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, এটা দিয়ে যদি আমার মনে হয় যে রোগীর হার্টের ভালভের সাউন্ডের সমস্যা আছে, তখন কিন্তু আমরা চিন্তা করি যে হ্যাঁ, ভালভের প্রবলেম যেহেতু আছে, ইকো করবো কিনা। তো আমাদের ইকো পর্যন্ত যাওয়া লাগে নাই, বাট আমাদের প্ল্যান ছিল যে যদি লাগে আমরা ইকো করব। আমরা জাস্ট 2টা রক্ত পরীক্ষা করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওনার থাইরয়েডের সমস্যা আসছে। এখন আপনারা অনেকেই ভাবেন যে থাইরয়েড তো আমাদের বাসা বাড়িতেও আছে। দেখেন, থাইরয়েডের অসংখ্য ধরনের রোগ আছে। আপনারা বাসা বাড়িতে যে থাইরয়েড দেখেন, এবং ওনার যে থাইরয়েড, এটা এক ধরনের রোগ নাই। ওনার থাইরয়েড হরমোন বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, এবং এটা এত বাড়ছে, মানে নর্মাল যে লেভেল তার থেকে 4 গুণ বাড়ছে ওনার। এবং এই বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, বডিতে ওনার ওজন আস্তে আস্তে কমাই দিচ্ছে। সাধারণত এই ধরনের রোগী যাদের ওজন কমে যায়, তাদের খাবার রুচি থাকে না। কিন্তু থাইরয়েডের একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, রোগীর ওজন কমে গেলেও, মানে রোগী শুকায় যাচ্ছে, কাবু হয়ে যাচ্ছে, কিন্তু তার খাবারের অনেক রুচি থাকে, সে খাইতে পারে। খাইতে পারে, খিদে খাইতে পারেন না?
খেতে খিদা পারে। লাগে খুব, হ্যাঁ, খালি দেখেন আবার খিদা ওনার কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগে কিন্তু ওনার ওজন থাকে না, মানে উনি খাবে অনেক বেশি কিন্তু কোনো ওজন থাকবে না, ওজন আস্তে আস্তে কমতে। তাহলে এই যে রোগের যদি বর্ণনা খুব ভালোভাবে শোনা যায় তাহলে কিন্তু রোগ নির্ণয় করা কিন্তু খুব সহজ হয়, এবং খুব সহজেই কিন্তু আমরা একজন থাইরোটক্সিকোসিস এরকম একজন রোগী পেয়ে গেলাম। হ্যাঁ, এবং এই ধরনের রোগীর আরো প্রেজেন্টেশন থাকে, হাত কাঁপে, হাত সামনে রাখলে, একটু হাত রাখেন তো আমরা দেখি সামনে, সব হ্যাঁ কাটতেছে সারা, সামনে রাখেন, একটু উঁচু গা করেন। হাত পা কাটতেছে। দেখেন উনি যদি হাত সামনের দিকে রাখে, আমি যদি এটা একটু সামনে রাখি তোরা দেখতে পাবেন আর কি, আমি একটু রাখি এটা। হ্যাঁ দেখেন হাত কিন্তু কাঁপতেছে, এই যে ট্রেমর, এটা থাইরোটক্সিকোসিস পেশেন্টের ট্রেমর, আমরা বলি হচ্ছে ট্রেমর। আরো অনেক ধরনের ফাইন্ডিংস থাকে, আমরা ভিডিও লম্বা না করার জন্য দেখাচ্ছি না, এটা জাস্ট ডাক্তার হিসেবে আমি এই পরীক্ষাগুলো আগেই করে ফেলছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, মানে এটা সচেতন করার জন্য। যদি বাসা বাড়িতে আপনারা কোনো এরকম কেস দেখে থাকেন তাহলে বুঝতেই পারতেছেন যে ডাক্তারের কাছে আসলে কিন্তু খুব কঠিন না, রোগ ধরা কিন্তু খুব কঠিন না। শুধু শুধু বাসায় না ভুগে এটা আপনার নিকটস্থ কোনো মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেলেই কিন্তু রোগগুলো ইজিলি ধরা যায়। আই হোপ আপনারা সব বুঝতে পারছেন। ধন্যবাদ। হৃদয় হাসপাতাল কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।